সাত মে ভোরে ভারতের সীমান্ত পেরিয়ে অপারেশন সিঁদুর নামে হঠাৎ করেই পাকিস্তানের সামরিক অভিযান করে ভারত। সেই রাতে মাত্র 23 মিনিটের মধ্যে মাটিতে গুঁড়িয়ে দেওয়া হয় পাকিস্তানের 2টি সামরিক রাডার চৌকি ও একটি ফিল্ড স্টোরেজ ইউনিট। এরপরই অপারেশন সিঁদুরের পাল্টা জবাব হিসেবে ভারতে প্রতিশোধমূলক হামলা শুরু করেছে পাকিস্তান। Bismillahirrahmanirrahim. Today on 10th May at the time of Fajr. শুক্রবার দিবাগত রাতে অপারেশন বুনিয়ান উন মারসুস নামের এই পাল্টা হামলায় ভারতের আদমপুরে অবস্থিত S-400 আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস করে দেওয়ার দাবি করেছে পাকিস্তান। পাকিস্তান দাবি করছে ভারতের 5টি বিমান ঘাঁটিতে হামলা করেছে তারা। এগুলো হলো আদমপুর, উধমপুর, পাঠানকোট, সুরতগড় এবং সিরসা বিমান ঘাঁটি। শুক্রবার দিবাগত রাতে ভারতের প্রতিশোধমূলক হামলা শুরু করেছে পাকিস্তান। অপারেশন বুনিয়ান উন মারসুস নামের এই পাল্টা হামলায় ভারতের উল্লেখিত 5টি বিমান ঘাঁটি ছাড়াও আরও বেশ কিছু সামরিক স্থাপনায় হামলার দাবি করেছে পাকিস্তান। এর মধ্যে রয়েছে দেহরাঙ্গারিতে আর্টিলারি বন্দুক অবস্থান, জম্মু কাশ্মীরের রাজৌরিতে অবস্থিত ভারতের সামরিক গোয়েন্দা সংস্থার প্রশিক্ষণ কেন্দ্র, উড়ি সরবরাহ ডিপো ও কেজি টপ ব্রিগেড হেডকোয়ার্টার্স। এছাড়াও পাকিস্তান দাবি করছে তারা ভারতে একসঙ্গে সাইবার হামলা ও ক্ষেপণাস্ত্র হামলা শুরু করেছে। সাইবার হামলায় ভারতের 70% বিদ্যুৎ সঞ্চালন ব্যবস্থা অকার্যকর হয়ে পড়েছে। এদিকে ভারতের আদমপুরে অবস্থিত S-400 আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস করে দেওয়ারও দাবি করেছে পাকিস্তান। রেডিও পাকিস্তান জানিয়েছে পাকিস্তান বিমান বাহিনী JF-17 হাইপারসনিক ক্ষেপণাস্ত্র দিয়ে ভারতের আদমপুরে S-400 আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় আঘাত হানে। এতে ওই সিস্টেম ধ্বংস হয়ে যায়। পাকিস্তানের ফেডারেল সরকারের এক বিবৃতিতে বলা হয়েছে ভারতের বেশ কয়েকটি স্থানে হামলা চালানো হয়েছে। এই হামলায় ভারতের উধমপুরের একটি এবং পাঠানকোটের 2টি বিমান ঘাঁটি ধ্বংস করা হয়েছে। অপরদিকে ভারত দাবি করছে চলমান সামরিক সংঘাতের মধ্যে গত 8 ও 9 মের মাঝরাতে 36টি স্থানে প্রায় 300 থেকে 400টি ড্রোন ব্যবহার করে লাইন অফ কন্ট্রোল অর্থাৎ LOC ডিঙিয়ে ভারতীয় আকাশ সীমা লঙ্ঘন করে হামলা চালিয়েছে পাকিস্তান। সংবাদ সম্মেলনে বলা হয়েছে পাকিস্তানের এই ড্রোন অনুপ্রবেশের সম্ভাব্য উদ্দেশ্য ছিল ভারতের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা পরীক্ষা করা। ভারতের হাতে ধরা পড়া ড্রোনগুলোর ধ্বংসাবশেষ প্রাথমিকভাবে পরীক্ষা করে দেখা গেছে। সেগুলো তুরস্কের আসিসগার্ড সংখ্যার ড্রোন। এ বিষয়ে উইং কমান্ডার ভূমিকা সিং বলেন, সামরিক স্থাপনার ওপর হামলার উদ্দেশ্যে 8 এবং 9 মের মাঝরাতে ভারতের পশ্চিম সীমান্ত জুড়ে আকাশসীমা লঙ্ঘন করে পাকিস্তান সামরিক বাহিনী। LOC এবং আন্তর্জাতিক সীমান্ত বরাবর লেহ থেকে শির ক্রিক পর্যন্ত 36টি স্থানে 300 থেকে 400 ড্রোন পাঠানো হয়েছে। তনিমা রহমান, বাংলাদেশ প্রতিদিন।